আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা টেন্সের সেকেন্ড পার্ট অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা প্রথমত ইনডিফিনিট গুলো শেষ করব, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে ক্লাস করব। তো আজকে ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা প্রথম ক্লাসটি করোনি, ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেখে ক্লাসটি করে নাও। ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে অতীত, ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, টেন্স অর্থ হচ্ছে কাল, সাধারণ অতীতকাল। অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল, সাধারণভাবে হয়েছিল, এরূপ বুঝালে ভার্বের যে রূপ ব্যবহৃত হয় সেটাই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাপোজ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, আমি সাঁতার কেটেছিলাম। এই যে স্বাভাবিকভাবে যে অতীতকালে কোনো কাজ হয় এরকম যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি সাবজেক্ট কি, ভার্বের ফার্স্ট ফর্ম কি, অবজেক্ট কি। তো আমরা সেই অনুযায়ী এখন এক্সাম্পল করব। আর এটার বাংলা সিম্পটমসটা কি, বাংলা সিনার উপায়টা কি, কিভাবে তোমরা বুঝতে পারবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে যদি ল, লে, লাম থাকে তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খেয়েছিলাম, সে ভাত খেয়েছিল। এই যে ল, লে, লাম, আমরা ভাত খেয়েছিলাম, এই যে ল, লে, লাম রয়েছে ক্রিয়া শেষে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো আমরা উদাহরণ করব ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। যেমন আমি ভাত খেয়েছিলাম, এটার ইংলিশ হচ্ছে প্রথম সাবজেক্ট আই, তারপর হচ্ছে ভার্ব। ভার্বটা কি, এখানে হচ্ছে ইট হচ্ছে ভার্ব। তো ইট ইংরেজি কি, এই খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, আই এইট। তারপর কি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, রাইস, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটা করব, এটা নেগেটিভ রূপটা। আমি ভাত খেয়েছিলাম না। আমি ভাত খেয়েছিলাম না, তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে না রয়েছে। অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে যদি এরকম না বোধক করতে হয়, নেগেটিভ করতে হয়, তাহলে সাবজেক্টের পরে ডিড নট দিতে হয়। তাহলে আমরা দিলাম আই ডিড নট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ ডিড তো ফার্স্ট একবার বসেছে, এরপর একটা বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ একই সেন্টেন্সে দুইটা ফার্স্ট ফর্ম বসবে না। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম না। তারপরে 3 নম্বর এক্সাম্পলটা যদি আমি করি, আমি কি ভাত খেয়েছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, তাহলে ডিডটা প্রথমে আসছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট ডিড আই, তারপর হচ্ছে ভার্ব ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, আমি কি ভাত খেয়েছিলাম না। একটা হচ্ছে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ দুইটা বিষয় রয়েছে। তো ইন্টারোগেটিভের জন্য আমরা দিলাম ডিড, আর নেগেটিভের জন্য হচ্ছে নট, ডিড নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডন্ট। তারপর হচ্ছে সাবজেক্ট আই ইট রাইস, ডিডন্ট আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম না। আমরা চারটা সেন্টেন্স করলাম। প্রথমত হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। তারপর হচ্ছে আমি ভাত খেয়েছিলাম না, না বোধক। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য ডিড নট দিতে হয়, তো আমরা দিলাম ডিড নট, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম না। তারপর হচ্ছে আমি কি ভাত খেয়েছিলাম, এটা প্রশ্নবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য ডিডটাকে প্রথমে চলে নিয়ে আসতে হবে, তাই আমরা বসলাম ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট ডিড আই
ইট রাইস, ডিড ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি ভাত খেয়েছিলাম না, এটা হচ্ছে এক হচ্ছে না বোধক নেগেটিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন, দ্যাট মিন্স ইন্টারোগেটিভ নেগেটিভ, তাই ডিড আর নটের জন্য হচ্ছে নট, দুইটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডন্ট, ডিডন্ট আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম না। এই হচ্ছে ফার্স্ট ইন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটার বাংলা সিনার সিম্পটমস হচ্ছে ল, লে, লাম থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা সবগুলো ইনডিফিনিট প্রথমত শেষ করব, তারপর আমরা কন্টিনিউয়াস যাব। তোমরা দেখো ফিউচার ইনডিফিনিট, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, টেন্স অর্থ হচ্ছে কাল, সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে এরূপ বুঝাইলে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। ভবিষ্যৎকালে কাজটি হবে এবং স্বাভাবিকভাবে হবে। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস শেল উইল এর পরে ভার্বের ওয়ান ফর্ম বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর হচ্ছে অবজেক্ট বসবে। বাংলা সিনার উপায়টা হচ্ছে কিভাবে চিনতে পারবা ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটা হচ্ছে ব বে বেন, ব বে বেন যদি থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি, সাবজেক্ট প্লাস শেল বা উইল হচ্ছে বা প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। আর ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ স্বাভাবিকভাবে হবে এরূপ বুঝালে ভার্বের যেই রূপ ব্যবহৃত হয় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমরা এখন এক্সাম্পল করি, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এই সেন্টেন্সটাকে যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করি তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট আই, তারপর হচ্ছে শেল বা উইল, আই এর সাথে আমরা শেল বসালাম, আই শেল, উইলও বসাতে পারো, কারণ মডার্ন ইংলিশে এখন শেল দিন দিন ব্যবহার হচ্ছে না, এখন উইলটাই বেশি ব্যবহার হয়। আর আমরা যদি শেলের পরিবর্তে উইল ব্যবহার করি তাহলে হবে আই শেল বা উইল, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, আই শেল বা উইল ইট রাইস, আমি ভাত খাবো, ভবিষ্যৎকাল হবে, এই সাবজেক্টের উপরে শেল বা উইল যে কোনো একটা দিলেই হবে। এখনকার ইংলিশে শেল ব্যবহার হয় না, তাই উইলও দিতে পারো তুমি, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তারপরে 2 নম্বর নিয়মটা, 2 নম্বর एग्जांपल হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আমি ভাত খাবো না, আই, তারপর হচ্ছে নেগেটিভ, শেল এর নেগেটিভ রূপ বসাতে হবে, তো আমরা শেল ব্যবহার না করে এখন উইল ব্যবহার করি, যে কোনো একটা যেহেতু করলেই হবে, আই উইল নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট রাইস, আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না, শেল নট বা উইল নট যে কোনো একটা দিলেই হবে, আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, আমি কি ভাত খাবো, শেল আই ইট রাইস, শেল আই ইট রাইস, এই যে শেলটাকে প্রথমে নিয়ে এসেছি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়ম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। এখন এখানে যদি আমি শেল ব্যবহার না করি, আমি উইল ব্যবহার করি তাহলে হবে, কোনো সমস্যা নেই, উইল আই ইট রাইস, উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো না। তারপর হচ্ছে আমি কি ভাত খাবো, উইল আই ইট রাইস, সর্বশেষ যেটা আমি কি ভাত খাবো না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে উইল নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, মনে রাখবা। শেল, এটা নেগেটিভ রূপ হচ্ছে শান্ট, আর উইল এটা নেগেটিভ রূপ হচ্ছে ওন্ট, তাহলে ওন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না, আমি ভাত খাবো, আই শেল ইট রাইস, আমি ভাত খাবো না, আই শেল নট বা আই উইল নট ইট রাইস, যেহেতু এখনকার ইংলিশে শেল ব্যবহার হয় না তাই আমি উইল ব্যবহার করেছি। তারপর হচ্ছে আমি কি ভাত খাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো না, ওন্ট আই ইট রাইস। এই হচ্ছে 4টা एग्जांपल আমরা করেছি, তোমরা এগুলা দিয়ে প্রচুর প্র্যাকটিস করবে, তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খাবে, এভাবে করবে। তারপর হচ্ছে তুমি ভাত খাবে না, তুমি একটি বই পড়বে, সে একটি বই পড়বে, এভাবে অনেক সেন্টেন্স করবা, ইভেন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গুলা করবা, তাহলে অনেক বেশি শিখতে পারবা, তাহলে হচ্ছে তোমাদের টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি
তোমাদের ক্লাসগুলো বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের জন্য আপডেট থাকবে ইংলিশ অ্যাপসের সাথে। যারা এখনো ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।